আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে টার্গেট নিয়ে আলোচনা করব। টার্গেট কি, আর এই যে এখন যে এই ফ্যাটলক মেশিনে যে মেশিনটা দেখতেছেন এটা ফ্যাটলক মেশিন, আর এই যে প্রসেসটা করতেছে গেঞ্জির এটা হচ্ছে বডি হ্যাম। ঠিক আছে, এই যে একটা বডি কমপ্লিট করা হলো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি একটু দেখে রেখে দেন তাহলে কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবেন না। এই যে একটার পর একটা বডি করতেছে, এটা কিন্তু এই অপারেটরের উপরে টার্গেট দেওয়া আছে, সে প্রতি মিনিটে কত করবে, ঘন্টায় কত করবে, আর এই টার্গেটটা কী বা টার্গেটটা কীভাবে বের করতে হয় একটা লাইনের বা একটা মেশিনের বা একটা ফ্যাক্টরির, সেটাই আমি আপনাদেরকে আজকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। আর প্র্যাকটিক্যাল দেখানোর জন্যই এই যে মেশিনে পিস টু পিস ওরা বডি হ্যাম করতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে যারা চাকরি করেন তাদের কাছে টার্গেট খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মূলত টার্গেট নিয়ে সারাদিন কাজ করতে হয়। ঠিক আছে, আর টার্গেটটা কি? মূলত টার্গেট হচ্ছে লক্ষ্য। আগে যখন গার্মেন্টসের শুরুর দিকে কিন্তু একটা বাংলা সিস্টেম ছিল, আজকে আপনি 20,000 করবেন, 15,000 করবেন, 5,000 করবেন, কিন্তু এখন কিন্তু আপনার কতজন ম্যান পাওয়ার আছে, আপনার স্টাইল অনুযায়ী ওই স্টাইলের এসএমবি কত আছে, কত ঘন্টা কাজ চলবে, ওই অনুযায়ী টার্গেট দেওয়া হয়। ঠিক আছে, তো দেখেন টার্গেটটা কি। টার্গেট ইজ দি অ্যামাউন্ট অফ প্রোডাকশন। টার্গেট ইজ দি অ্যামাউন্ট অফ প্রোডাকশন, হ্যাঁ, প্রোডাকশন হুইচ শুড বি প্রডিউসড বাই অ্যান অপারেটর অর এ লাইন দ্যাট ম্যানেজমেন্ট ডিজায়ার। টার্গেট ইজ এ অ্যামাউন্ট অফ প্রোডাকশন। টার্গেট হচ্ছে উৎপাদনের একটা পরিমাণ, হুইচ শুড বি প্রডিউসড বাই অ্যান অপারেটর, যেটা একজন অপারেটরকে করতে হয়, যে উৎপাদনটা একজন অপারেটরকে করতে হয় বা একটা লাইন থেকে করতে হয়, যেটা ম্যানেজমেন্টের মানে আপনার কর্তৃপক্ষের যেটা প্রত্যাশা। ঠিক আছে, টার্গেট ইজ এ অ্যামাউন্ট অফ প্রোডাকশন হুইচ শুড বি প্রডিউসড বাই অ্যান অপারেটর অর এ লাইন দ্যাট ম্যানেজমেন্ট ডিজায়ার। এটা হচ্ছে মূলত টার্গেট বা টার্গেটের আপনার হচ্ছে সংজ্ঞাটা। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে দেখেন এইখানে একটা লাইনের ক্যালকুলেশন আমরা দেখাবো কীভাবে টার্গেট বের করতে হয়। আপনারা দেখেন, মনে করেন যে এই লাইনে ম্যান পাওয়ার আছে 30 জন, যে লাইনটার আপনারা টার্গেটটা বের করবেন সেই লাইনের ম্যান পাওয়ার হচ্ছে 30 জন। তারপরে আপনার ওয়ার্কিং আওয়ার দেখেন, ওই লাইনে আপনার ওইখানে কাজ চলবে হচ্ছে 10 ঘন্টা, ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10। ঠিক আছে, ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10। ঠিক আছে, আর এসএমবি দেখেন, তারপরে হচ্ছে এসএমবি মানে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। হ্যাঁ, এটা একটা বেসিক টি শার্ট আপনারা দেখেছেন যে বডিহামটা করার সময় বেসিক টি শার্ট ওইটার এসএমবি হচ্ছে আপনার 5.10। ঠিক আছে, 5.10 এসএমবি। তারপর হচ্ছে ইফিসিয়েন্সি মানে আপনার ইফিসিয়েন্সি টার্গেট হচ্ছে 60%। কারণ আপনি, আমি বা কোনো মানুষের পক্ষেই 100% তার সামর্থ্য অনুযায়ী 100% করা সম্ভব না। যাই হোক, আমরা এখন টার্গেট ক্যালকুলেশনে যাব। দেখেন, টার্গেটের সূত্র হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে এসএমবি। আমি আবারও বলি, নাম্বার অফ ওয়ার্কার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে এসএমবি। ঠিক আছে, হ্যাঁ, ডিভাইডেড বাই এসএমবি ইন্টু হচ্ছে আপনার ইফিসিয়েন্সি, আপনার টার্গেট ইফিসিয়েন্সি কত সেটা হচ্ছে আপনার ইন্টু। ঠিক আছে, তাহলে দেখেন আমরা নাম্বার অফ ওয়ার্কার কত পেয়েছি। আমরা এইখানে যে নাম্বার অফ ওয়ার্কারটা আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, আমরা এই নাম্বার অফ ওয়ার্কারটা কত পেয়েছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন 30%, এই যে সূত্র অনুযায়ী নাম্বার অফ ওয়ার্কার, হ্যাঁ, এই যে এখানে নাম্বার অফ ওয়ার্কারের লাইনে আমরা ক্যালকুলেশন করব। টোটাল লোক হচ্ছে 30 জন, অপারেটর হেল্পার মিলে। নাম্বার অফ ওয়ার্কার 30 ইন্টু ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10। ঠিক আছে, হ্যাঁ, ইন্টু আপনার সূত্রে যে 60 দেওয়া আছে 60, আর এই যে এসএমবি নিচে দেখেন এসএমবি দেওয়া আছে 5.10। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60, তাহলে 30, হ্যাঁ, 30 ইন্টু 10 ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 5.10, হ্যাঁ, ইন্টু হচ্ছে আপনার 60%। এইটা দিলে আমরা পেয়ে যাচ্ছি 2118 পিস। এটা দিলে আমরা পাচ্ছি 2118 পিস হচ্ছে আপনার সারা দিনের টার্গেট। এখানে ইন্টু 10 দেওয়া আছে, 10 ঘন্টার টার্গেট হচ্ছে 2118 পিস, কিন্তু এটা ইন্টু হবে না, এটা হবে ভাগ। ডিভাইডেড বাই আপনি 10 দিলে প্রতি ঘন্টায় আপনার চলে আসবে 112 পিস আপনার প্রতি ঘন্টায় করতে হবে। ঠিক আছে।